আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে এরকম প্রফেশনাল সিভি তৈরি করুন নিজেই। তো নিজে এরকম কিভাবে তৈরি করবেন আজকের এই এক ভিডিওতে পুরোটাই দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি কেউ স্কিপ না করে যদি পুরো ভিডিওটি দেখেন আশা করি আপনিও পারবেন এরকম সিভি তৈরি করতে। তো চলুন কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল ভিডিওটা শুরু করি। প্রথমেই আমরা মাইক্রোসফট অফিসে আসবো। অফিসে আসার পরে আমরা পেজ লেআউটে যাব, মার্জিনে যাওয়ার পরে এখানে নেরো করে নিলাম। তারপরে A4 সাইজের আমরা একটা পেজ নিয়ে নিলাম। A4 সাইজ নেওয়ার পরে আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে ইনসার্টে আসার পরে টেক্সট বক্স এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আনলাম। এখন আমি এই টেক্সটটাকে আউট করে দিব। এই পুরো শেপটাকে আমি একটা কালার দেব। এজন্য ওই যে উপরে শেপ ফাইল যাওয়ার পরে আমি এখানে কালার সিলেক্ট করলাম, যে কোনো একটা কালার অ্যাপ্লাই করে দিলাম। এখন এটাকে উপর নিচ একটু বড় করে নেব টান দিয়ে, যাতে আমাদের এই পেজটাকে পুরো সুন্দর করে এটা সেট আপ হয়ে যায়। এখন নিচে দেখেন একটু ফাঁকা, নিচে একটু আসার পরে নিচে একটু টান দিয়া বড় করে নিলাম। দেখেন এটা বড় হয়ে গেছে। এখন আমরা চাইলে এই ডান পাশে টেক্সট লিখতে পারি, বাম পাশে ছবি অ্যাড করতে পারি। এখন ছবি অ্যাড করার জন্য আমরা বাম পাশে ক্লিক করব, ক্লিক করার পরে ইনসার্ট ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে এখানে একটা শেপ নিব। এখানে দেখেন একটা শেপ নিলাম। এই শেপটা নেওয়ার পরে এখন আমি ওই যে শেপ ফাইল এখানে ক্লিক করার পরে নিচে পিকচার, এখন যে ফাইলে ছবিটা আপনার রাখা আছে সেই ফাইল থেকে আপনি আমার ছবিটা এখানে রাখা আছে, আমি ইনসার্ট করে নিলাম। দেখেন আমার ছবিটা ইনসার্ট হয়ে গেছে। তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে ডান পাশে এসে এই জায়গায় আমি ট্যাক্স অ্যাড করব। ট্যাক্স অ্যাড করার জন্য এখানে লিখলাম কারিকুলাম ডিটা। লেখার পরে এখন পুরোটাকে সিলেক্ট করার পরে এখানে আমরা ফন্ট সিলেক্ট করে নেব। আমি টাইম নিউ রোমান দিলাম, এখানে আমি ফন্টটা ছোট বড় করে নিলাম। নেওয়ার পরে এই লেখাটাকে বোল্ড করে দিলাম, Ctrl+V তে চেপে ধরে এটা আমি মিডিলে বরাবর করলাম। এখন লিখবো অফ, তারপরে হচ্ছে নেম আতাউল হক মামুন। লেখার পরে পুরোটাকে সিলেক্ট করে আমরা লাইন রিমুভ স্পেসে ক্লিক করে রিমুভ করে দেব। এরপরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কেরিয়ার অবজেক্ট। আমার এগুলো আগে থেকে লেখা ছিল কেরিয়ার অবজেক্টটা, এটা আমি এখানে শুধু খালি পেস্ট করে দেব। কেরিয়ার অবজেক্টটা লিখলাম, লেখার পরে এখানে পেস্ট করে দিলাম। তারপরে যেটা লিখবো সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। আপনার যতটুকু এডুকেশন কোয়ালিফিকেশন আছে, এসএসসি থাকলে এসএসসি দিবেন, ইন্টার থাকলে ইন্টার দিবেন। যদি আপনার গ্রাজুয়েট করা থাকে আপনি গ্রাজুয়েটটা দিতে পারেন। আপনি পুরোটা যেটা আছে আপনার সেটাই দিতে পারেন। প্রথমে এডুকেশন কোয়ালিফিকেশন করার লেখার পরে এখানে আপনি আপনার এটা লিখে, যদি আপনার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট হয় কিংবা অনার্স হয়, মাস্টার্স হয়, আপনি এভাবে লিখে দিবেন। তারপর নিচে লেখা কলেজের নাম লিখলাম, তারপরে হচ্ছে ডিপার্টমেন্টের পরে হচ্ছে আপনার রেজাল্টের পরে হচ্ছে আপনার বোর্ডের নাম দেব। এখানে দিলাম CGPA আউট অফ 4। তারপরে হচ্ছে বোর্ড ইউনিভার্সিটি অফ ঢাকা। হুম এখন এই পুরো লেখাটাকে কপি করার পরে লাইন স্পেস, এখন আমরা যদি নিচে আরেকটা অ্যাড করতে চাই এডুকেশন, এটাকে কপি করার পর নিচে শুধু খালি আমরা পেস্ট করলাম, জাস্ট এতটুকুই। এখন এখানে আমরা লিখে দিতে পারি, যদি আমাদের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট হয় সেকেন্ডারি দিব, হায়ার হইলে হায়ার, অনার্স হলে অনার্স। যেমন আমি লিখতেছি ব্যাচেলর অফ আর্টস BA। তারপর আমার যেহেতু কলেজ একটাই, আমি কলেজটাই সেটাই সিলেক্ট করে দিলাম। তারপরে এটা আবার কপি করার পরে এখানে নিচে আনলাম, এখানে লিখবো হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট HSC আমরা লিখে দিলাম। তারপরে স্কুলের কলেজের নাম, গ্রুপ, এই GPA CGPA এদিকালি আমরা চেঞ্জ করে লইব। যাক যাক এতটুকুই করলেই আমাদের এটা হয়ে যাবে। তারপরে আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন শেষ করার পরে আমরা নিচে আসার পরে যদি আপনার কোনো এক্সট্রা ট্রেনিং বা এক্সট্রা কোনো স্কিল থাকে সেটা অ্যাড করে দিতে পারেন। যেমন আমি এখানে অ্যাড করলাম ট্রেনিং। আমার একটা ট্রেনিংয়ের কোর্স করাতে আমি এই ট্রেনিংয়ের কোর্সটা এখানে অ্যাড করে দিতেছি।
ট্রেনিং এর কোর্সটা অ্যাড করে দেওয়ার জন্য আমরা হুম আহ, এখানে লিখবো আমার যেটা করা আছে আমি সেটা লিখছি কোম্পানির নেম লিখলাম, কোম্পানির নেম লিখবো, কোম্পানির নেম লেখার পরে কোম্পানি নেম লিখলাম, তারপরে বিস্তারিত আমরা একটু নিচে অ্যাড ট্যাক্স অ্যাড করে দিব। হ্যাঁ, এর জন্য যে আমি আগে থেকে লেখা আসলে আমি শুধু খালি কপি পেস্ট করে দিয়ে দিলাম। এরপরে নিচে আসার পরে এখানে লিখব যদি আপনার কোনো এক্সট্রা সার্টিফিকেট বা কোনো একটা কোর্স করা থাকে সেটার উপরে আপনার কোনো সার্টিফিকেট আছে বা ট্রেনিং সার্টিফিকেট আছে সেটা আপনি অ্যাড করে দিতে পারেন। যে আমি এখানে দেখেন আমার দুটা অ্যাড করে দিতেছি। আমার কম্পিউটারে একটা সার্টিফিকেট আছে, আমি কম্পিউটার সার্টিফিকেটটা অ্যাড করে দিলাম। তারপরে নিচে আসার পরে যদি আপনার এই টোটাল সব শেষ হয়ে যায় তারপর নিচে আমরা লিখলাম পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশন লেখাটাকে কন্ট্রোল+V ধরে বোল্ড করে দিলাম। তারপর নিচে এখানে আসলাম নেম, তারপরে হচ্ছে ফাদার্স নেম, হুম এরপরে হচ্ছে মাদার্স নেম, এরপরে হচ্ছে ডেট অফ বার্থ, এরপরে আমরা দেব হচ্ছে ন্যাশনালিটি, জাতীয়তা না, ম্যারিটাল স্ট্যাটাস, এরপরে আমরা দেব সেক্স, এরপর দেব হচ্ছে ব্লাড গ্রুপ, এরপরে রিলিজিয়ন, পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস লেখার পরে আমরা এখানে লিখব ভিলেজ, ভিলেজের পরে লিখব পোস্ট অফিস, তারপরে দেব হচ্ছে উপজেলা এবং জেলা। আমরা এটাকে অ্যাড করার পরে এখানে নিচে আসার পরে আমরা এখানে লিখব ডেট, ডেট লিখে আমরা ডট ডট দিয়ে দিলাম। দেওয়ার পরে এই ডান পাশে আসার পরে আমরা এখানে সিগনেচার অ্যাড করে দিব, সিগনেচার। সিগনেচারের উপরে যদি উপরে আমরা একটা শিফট ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পরে শেপে গেলাম, শেপটা আনার পরে কিবোর্ডের শিফটে চাপ দিয়ে ধরে এভাবে টান দিব। শিফটে ধরে টান দিলে হয় কি আপনার এই রেখাটা মানে বাঁকা হবে না। তারপর এই পুরো টেক্সটটাকে আমরা বোল্ড আনবোল্ড করে দেব। এই সাইডের কাজ আমাদের শেষ। এখন আমরা করব কি এই ছবির নিচে আসবো, আসার পরে এখানে ফ্রন্টটা ঠিক করে নিয়ে ফ্রন্টটা একটু ছোট বড় করে নিলাম, নেওয়ার পরে এখানে লিখবো মেইলিং অ্যাড্রেস। এখানে আমরা লিখলাম মেইলিং অ্যাড্রেস। অ্যাড্রেস লেখার পরে আপনার যে ঠিকানা, যেমন আমি আমার ঠিকানাটা এখানে লিখে দিতেছি, আপনার যে মানে বিশেষ করে প্রেজেন্ট ঠিকানাটা মেইলিং অ্যাড্রেসে বসাবেন। আপনি যে জায়গায় থাকেন, আমি লিখলাম নরসিংহপুর, জিরাবো, আশুলিয়া, ঢাকা। তারপর নিচে আসার পরে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, তারপরে যে আপনার জিমেল নাম্বারটা। এখন মোবাইল নাম্বার আর জিমেল নাম্বারে আমরা দুইটা আইকন দিতে চাই যাতে একটু সুন্দর দেখা যায়, এজন্য এটাকে ট্যাব ধরে এই পাশে আনলাম। এখন আমরা এখানে আইকন দেব। আইকন দেওয়ার জন্য ইনসার্টে গেলাম, শেপে গেলাম, একটা শেপ আনলাম। শেপটা আনার পরে এই শেপটা আবার মাউসের রাইট বাটন একটু কপি করে পেস্ট করে নিচে বসিয়ে দিলাম। আবার এখন উপরে শেপটাকে চাপ দেব, দেওয়ার পরে শেপ পিকচার, পিকচারে যাওয়ার পরে আইকন, যে কোনো আমরা একটা ব্রাউজার ওপেন করলাম, ফোল্ডারে যাব, ধরেন আমার এই ফোল্ডারে আছে মনে হয়, ধরেন আমি এই কলের আইকনটা এখানে বসিয়ে দিলাম। তারপরে আবার শেপ ফাইল, পিকচার,
তারপর আমি আমার জিমেল আইকনটা বসিয়ে দিলাম। দেখেন কত সুন্দর করে এটা হয়ে গেছে। এখন আমি যেটা করব, নিচে আসার পরে আমি একটা স্কিল দিয়ে দেব। স্কিলটা হচ্ছে আমি আমার কম্পিউটারের উপরে একটা স্কিল এটা এড করে দিব, বা আপনি চাইলে অন্যটাও এড করতে পারেন। আপনার যতগুলো স্কিল আছে সেগুলো আপনি এড করে দিতে পারেন। যেমন আমি লিখলাম অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, উইন্ডোজ 10। লেখার পরে আমরা নিচে আসবো মাইক্রোসফট অফিস, এমএক্স ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেল, পাওয়ার পয়েন্ট। তারপর আমি লিখবো অ্যাডোবি ফটোশপ, ইমেল, ইন্টারনেট অপারেশন। তারপরে এই টেক্সটটাকে একটু ছোট করে নেব। কপি করার পরে আমরা একটু ছোট করে নিলাম আমি। নেওয়ার পরে নিচে আসবো। নিচে আসার পরে যেটা করব, সেখানে আমি রেফারেন্স দিয়ে দেব। হ্যাঁ, আপনি তাহলে রেফারেন্স দিয়ে দিতে পারেন যে কোনো একজন রেফারেন্সের, ধরেন ইঞ্জিনিয়ার নাম যেটা হবে নাম দিয়ে দিবেন। তারপরে ওনার পদবি, হ্যাঁ, হুম, তারপরে ওনার কোম্পানি, কোম্পানি কোন কোম্পানিতে কি আছে, কি পদে, এটা দিয়ে দিবেন। অ্যাড্রেস, হ্যাঁ, তারপর মোবাইল নাম্বার, ইমেল নাম্বার। ওকে, এখন আমরা সবকিছু শেষে উপরে যাব। উপরে যাওয়ার পরে এই যে দেখেন, এখন যদি আমরা আবার শেপটে যাওয়ার পরে যদি একটা শেপ নিতে চাই ওই কোনা বরাবর, ধরেন এই শেপটা নিলাম, নেওয়ার পরে এই শেপটা একটু মাউসে ঘুরান দিলে দেখেন হয়ে গেছে। এখন আমি কালারে গেলাম, কালারে যেয়ে এই কালারটা দিয়ে দিলাম। দেখেন এখন দেখেন আমার ওই পুরো পেজটাকে কত সুন্দর দেখা যায়। কেরিয়ার আপডেট, এটাকে আমি একটা শেডিং করে দিব। শেডিং দেওয়ার জন্য আমরা সেম কালারটাই অ্যাপ্লাই করলাম। এডুকেশন কোয়ালিফিকেশনে তাহলে এই সেম কালারটাই ওই শেডিং এর ক্ষেত্রে যদি আপনি একবার শেডিং দেন, তারপরে শেডিং এর উপর ক্লিক করলেই কিন্তু সেম কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। যেমন আমি এটাই পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করলাম, অ্যাড হয়ে গেছে। আবার মনে করেন যে আমি এখানে আসলাম, আসার পরে মেইলিং অ্যাড্রেস, এটাকে আমি একটু হাইলাইট করে দিতে চাই। এর জন্য আমার এই যে দেখেন উপরে বাম পাশে, হুম, আমি এখানে গেলাম, যাওয়ার পরে এখান থেকে কোনো একটা কালার চুজ করব। আমি যে কালারটা অ্যাপ্লাই করি সেই কালারটা হয়ে যাবে। আমি প্রথম হলুদ কালারটা নিলাম, এই কালারটা অ্যাপ্লাই করলাম, ক্লিক করলাম, দেখেন হয়ে গেছে কত সুন্দর। তারপরে স্কিলে ক্লিক করলাম, আমি সেম কালারটা ইউজ করব, এটা ইউজ করলাম। আবার রেফারেন্সে দিলাম, এই কালারটা ইউজ করব, এই কালারটা হয়ে গেছে। তো এভাবে চাইলে আমরা খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে এরকম সিভি তৈরি করতে পারি, নিজের সিভিটা নিজেই। এবার এই সিভিটা আমরা সেভ করার পরে, পিডিএফ আকারে সেভ করার পরে আমরা যে কোনো একটা দোকানে যাব। দোকানে যাওয়ার পরে যেমন অফিস বাটনে যাওয়ার পরে এই যে পিডিএফ, এখানে কিছু ফাইল নেম দিতে পারেন। আপনি যদি এই পিডিএফটা নেওয়ার পরে আপনি যে কোনো দোকানে যান, দোকানে যাওয়ার পরে যদি আপনি প্রিন্ট দেন, শুধু খালি আপনার প্রিন্টের খরচটা লাগতেছে। তো এরকম প্রফেশনাল সিভি তৈরি করবেন আপনি নিজে নিজেই। তো আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।